জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে। ধর্মতত্ত্বের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই রাধা গোবিন্দের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। ৩রা মার্চ মঙ্গলবার পবিত্র দোল পূর্ণিমার দিনে রয়েছে ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ। তাই এই চন্দ্রগ্রহণযুক্ত দোল পূর্ণিমাতে আমাদের প্রত্যেকের বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করে চলা উচিত। এই তাৎপর্যপূর্ণ দিনে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো ভুলেও করা উচিত নয়। এগুলো নিয়ে আসতে পারে গ্রহণের দশা আপনার জীবনে। জীবন বরবাদ হয়ে যেতে পারে ভুল কিছু কর্ম করার ফলে। জীবনে দুর্ভাগ্য দুর্দশাও নেমে আসতে পারে। তাই আগে থেকেই সাবধান ও সতর্ক থাকুন। এই দোলযাত্রা উৎসবটি রাধা গোবিন্দের জন্য নিবেদিত। দোলযাত্রার মূল তাৎপর্য নিহিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর পবিত্র প্রেমের উপাখ্যানে। বৈষ্ণব শাস্ত্র অনুসারে ফাল্গুনী পূর্ণিমার এই পূর্ণ তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে শ্রী রাধিকা এবং অন্যান্য গোপীগণের সঙ্গে আবির এবং রং খেলায় মেতে উঠেছিলেন। আর সেই থেকেই পালিত হয়ে আসছে দোল পূর্ণিমা বা দোলযাত্রা। এই দোল শব্দটির উৎপত্তি হয়েছে শ্রী বিগ্রহকে দোলায় বা দোলনায় বসিয়ে পূজা করার প্রথা থেকে। এই দিনে ভক্তরা আবির দিয়ে ভগবানকে রাঙিয়ে তোলেন আর ভগবানের চরণের সেই রঙিন আবির নিয়ে নিজেদের মধ্যে বিনিময় করেন। এই দিনটি শুধুমাত্র আবির বা রং খেলার দিন নয়, বরং এই দিনটি হলো অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির সঞ্চার এবং মঙ্গল জাগরণের একটি দিন। এই চন্দ্রগ্রহণযুক্ত পূর্ণিমার দিনে কিছু কাজ যেমন আমাদের দুর্ভাগ্য বয়ে আনে, ঠিক তেমনি এমন কিছু কাজ আছে যেগুলো এই দিনে করলে আমাদের সৌভাগ্য ফিরে আসে। এমনকি যে ব্যক্তির কুষ্ঠিতে গ্রহদোষ রয়েছে তারা যদি এই কাজগুলো করতে পারে তবে তার গ্রহদশা কেটে যায়। তো তাই আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের আজকের আয়োজন হলো এই দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণের দিনে কোন কাজগুলো অবশ্যই করবেন এবং কোন কাজগুলো ভুলেও করবেন না সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি ভক্তির সহিত শ্রবণ করবেন। আপনি যদি একজন কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন, রাধারানীর ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ এবং জয় রাধারানীর জয় লিখতে ভুলবেন না। আর অনুরোধ থাকবে, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে ধর্মীয় বিষয়ক জানা অজানা বিভিন্ন প্রকার তথ্য আপনাদের কাছে উপস্থাপন করতে। আর এই তথ্যগুলো জেনে আপনারা যদি একটুও উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। তো আসুন বন্ধুরা, তবে আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। দোল পূর্ণিমার আগের দিন সন্ধ্যায় হোলিকা দহন অনুষ্ঠান পালিত হয়, যা অনেকেই ন্যাড়াপোড়া বলে থাকেন। এর মাহাত্ম্য মূলত অধর্মের ওপর ধর্মের জয়। একটি পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, যে কাহিনীটি বিষ্ণু পুরাণে বর্ণিত আছে যে অসুররাজ হিরণ্যকশিপুর কঠোর তপস্যা করে এমন বর লাভ করেছিলেন যাতে দেবতা মানুষ ও পশু কেউই তাকে সহজে বধ করতে না পারে। এই বর পেয়ে তিনি অত্যন্ত অহংকারী হয়ে ওঠেন এবং নিজেকেই ঈশ্বর বলে পুজো করতে আদেশ দেন। কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তিনি পিতার আদেশ অমান্য করে সর্বদা ভগবান নারায়ণের নাম জপ করতেন। এতে ক্রুদ্ধ হয়ে হিরণ্যকশিপু বহুবার প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করেন, কখনো বিষ প্রয়োগ করে, কখনো পাহাড় থেকে সমুদ্রে নিক্ষেপ করে, কখনো বা হাতির পায়ের নিচে ফেলে দিয়ে। কিন্তু প্রতিবারই ভগবানের কৃপায় প্রহ্লাদ অক্ষত থেকে যান। শেষ পর্যন্ত হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে আদেশ দেন যে যেন সে প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে বসে। এদিকে হোলিকা বর পেয়েছিল যে সে কোনো মতে আগুনে পুড়বে না। সে তখন প্রহ্লাদকে নিয়ে আগুনে বসলে প্রহ্লাদ ভগবানের নাম স্মরণ করতে থাকেন। তখন ভগবানের কৃপায় হোলিকার বর নিষ্ফল হয়। আগুনে হোলিকা দগ্ধ হয়ে বশীভূত হন আর ভক্ত প্রহ্লাদ সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন। এই ঘটনাকে ভক্তির জয় ও অধর্মের বিনাশের প্রতীক হিসেবে মানা হয় এবং এই অগ্নি উৎসবের মাধ্যমে মানুষের মনের কাম, ক্রোধ এবং অহংকারের মতো আসরিক প্রবৃত্তিগুলোকে পুড়িয়ে ফেলে হৃদয়ে নির্মল সাত্ত্বিক ভাব জাগ্রত করার সংকল্প নেওয়া হয়। সেই স্মরণে ফাল্গুনী পূর্ণিমার আগের রাতে হোলিকা দহন পালন করা হয়। পরবর্তী সময়ে ভগবান বিষ্ণু নৃসিংহ অবতারে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করেন এবং প্রহ্লাদ
প্রহ্লাদের ভক্তির জয় সম্পূর্ণ করেন। এই একটি কাহিনী থেকেই বোঝা যায় বন্ধুরা, ভগবান তার ভক্তের ভক্তির পরীক্ষা নেন বারবার, বিভিন্ন রকম বিপদের সম্মুখীন করেন, কিন্তু ভক্ত যদি তার ভক্তিতে অটুট থাকেন তবে স্বয়ং ঈশ্বর তার রক্ষা করেন। তাই বন্ধুরা, জীবনে যত সমস্যায় আসুক না কেন কখনো হতাশ হবেন না, ভগবানের ওপর বিশ্বাস রাখবেন আর নিজের কর্ম নিজের ধর্ম নিষ্ঠার সাথে পালন করবেন, তবেই আপনি সকল বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন। এরই ধারাবাহিকতায় এবার জেনে নিই এই চন্দ্রগ্রহণযুক্ত দোল পূর্ণিমায় কোন কাজগুলো আপনারা অবশ্যই করবেন। যেহেতু এই উৎসবটি হলো রঙের উৎসব, তাই এই দিনে বাড়িতে পুজোর সময় আপনার বাড়ির গৃহদেবকে অবশ্যই আবির নিবেদন করবেন, এতে তিনি প্রসন্ন হবেন। আর যাদের গৃহে রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত আছেন তারা বাড়িতে অবশ্যই দোলযাত্রা নিয়ম নীতি অনুযায়ী পালন করবেন। অনেকেই আছেন যারা পূর্ণিমা তিথিতে নিজ গৃহে মা লক্ষ্মী ও সত্যনারায়ণের পুজো করে থাকেন, কিন্তু এই পূর্ণিমাতে যেহেতু রয়েছে চন্দ্রগ্রহণ, তাই গ্রহণ লাগার পূর্বেই মা লক্ষ্মী দেবী ও সত্যনারায়ণের পুজো সম্পন্ন করে নেবেন। গ্রহণ চলাকালীন কোনো শুভকর্ম পূজা অর্চনা করবেন না, তবে এই সময়ে দান ধ্যান জপ তপ করতে পারেন। অত্যন্ত শুভ ফল প্রদান করে এই কার্যগুলো। এই দোল পূর্ণিমায় গ্রহণ চলাকালীন সময়ে জপ করুন এই চন্দ্রমন্ত্রটি। চন্দ্রগ্রহণের সময়ে চন্দ্রমন্ত্র জপ করা অত্যন্ত শুভ ফলদায়ক। গ্রহণ চলাকালীন জপ করুন ওম সোম সোমায় নমঃ। এর ফলে মন শান্ত হবে এবং গ্রহণের অশুভ প্রভাব এড়াতে পারবেন। এছাড়াও জপ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করাও অত্যন্ত ফলদায়ক। দোলের দিনে গ্রহণ চলাকালীন মহাদেবের আরাধনা করুন, এর ফলে গ্রহণের অশুভ প্রভাব আপনার উপর ছায়া ফেলতে পারবে না। আসলে মহাদেবের মাথাতেই চন্দ্রের অবস্থান, তাই মহাদেবকে চন্দ্রের অধিপতি বলে মানা হয়। এই দিনে তাই মহাদেবের পুজো করলে গ্রহণের অশুভ ছায়া আপনার উপর পড়বে না। পূর্ণিমাযুক্ত চন্দ্রগ্রহণের দিন দরিদ্রদের সাধ্যমতো দান করুন, এর ফলে আপনি ও আপনার পরিবার চন্দ্রদেবের কৃপা লাভ করবেন। গ্রহণের দিন অভাবী মানুষদের খাদ্য ও বস্ত্র দান করুন, এর ফলে আপনার সংসারে সমৃদ্ধি বজায় থাকবে। এই দিনে মনে ভক্তি রাখুন, ঈশ্বরের সেবা করুন। দোল পূর্ণিমা হলো একটি পবিত্র দিন। এই পবিত্র দিনে মন পবিত্র রাখুন। অগ্নিতে যেমন হোলিকা সহ তার সমস্ত অহং ক্রোধ ভস্মীভূত হয়েছিল, ঠিক তেমনি হোলিকা দহনের অগ্নিতে নিজের মনের কাম ক্রোধ ও অহংকারের মতো আসুরিক প্রবৃত্তিগুলোকে পুড়িয়ে ফেলে হৃদয়ে নির্মল ভক্তি জাগ্রত করুন। তো বন্ধুরা, এই অত্যন্ত পবিত্রতম দিনে এই কাজগুলো একটু হলেও করার চেষ্টা করবেন, এতে ফলপ্রসূ হবেন আপনি নিজেই। দোল পূর্ণিমা বা দোলযাত্রা অত্যন্ত পবিত্র তিথি। সনাতন ধর্মে এই দিনটি আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। শাস্ত্রীয় বিধান অনুযায়ী এই বিশেষ দিনে ভক্তদের কিছু নিয়ম মেনে চলা উচিত এবং বিশেষ কিছু কাজ থেকে বিরত থাকা উচিত। বিশ্বাস করা হয় যে দোল পূর্ণিমার দিনে ভুল কাজ করলে গৃহের শান্তি বিঘ্নিত হতে পারে এবং নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে পারে। নিচে চন্দ্রগ্রহণযুক্ত দোল পূর্ণিমার দিন কোন কাজগুলো করা বর্জনীয় তা বিস্তারিত আলোচনা করা হলো। প্রথমেই হলো খাবার। কোনো তামসিক বা রাজসিক খাবার ভুলেও খাওয়া চলবে না এই দিনে, অর্থাৎ আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। এই ধরনের খাবার আমাদের শরীরে নেগেটিভ এনার্জি তৈরি করে, তাই পূর্ণিমার মতো পবিত্র দিনগুলোতে এই ধরনের খাবার এড়িয়ে চলাই উত্তম। দোল পূর্ণিমার পবিত্র দিনে অসহায় কোনো ব্যক্তি বা প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। দোল উৎসব হলো প্রেম ও দয়ার প্রতীক। এই দিনে কোনো অসহায় মানুষ ভিক্ষুক বা অবলা প্রাণীকে কটু কথা বলা বা শারীরিক কষ্ট দেওয়া অত্যন্ত অনুচিত। এই কাজগুলো করলে ভগবান রুষ্ট হন। ভগবান শ্রীকৃষ্ণ প্রাণীকুলকে ভালোবাসার শিক্ষা দিয়ে গেছেন। তিনি স্বয়ং নিজেও গোমাতার সেবা করতেন, প্রাণীকুলকে ভালোবাসতেন। তাই রঙের আনন্দ করতে গিয়ে কোনো পশু পাখির গায়ে জোরপূর্বক রং দেওয়া বা তাদের বিরক্ত করা থেকে বিরত থাকা উচিত আমাদের প্রত্যেকের। দোল উৎসব হলো আনন্দের দিন, তাই আনন্দের দিনে কাউকে তুচ্ছতাচ্ছিল্য করলে বা মনে কষ্ট দিলে পুণ্য অর্জনের পরিবর্তে পাপের ভাগী হতে হয়। তাই কাউকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না এই দিনে। পূর্ণিমা তিথি ধরা হয় মা লক্ষ্মীর দিন হিসেবে, আর মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন, আলোকিত স্থান
পছন্দ করেন। তাই নিজ গৃহ অপরিষ্কার করে বা অন্ধকার করে রাখবেন না। বাড়ির মূল প্রবেশদ্বার পরিষ্কার করে রাখবেন, ঘর আলোকিত করে রাখবেন। দোলের মতো বড় উৎসবের দিনে গ্রহণ পড়লে তার বিশেষ প্রভাব বিদ্যমান থাকে। সেই কারণেই গ্রহণের সময় এমন কিছু কাজ করার কথা বলা হয় যার ফলে গ্রহণের অশুভ প্রভাব এড়ানো সম্ভব। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই বিশেষ দিনে কাউকে অর্থ ধার দেওয়া বা কারো থেকে ঋণ নেওয়া উচিত নয়। পূর্ণিমার দিনে অন্যকে সম্পদ দিয়ে দিলে গৃহ থেকে লক্ষ্মী বিদায় নিতে পারে এবং আপনার ঋণের বোঝা বাড়তে পারে। বিভিন্ন ধরনের আর্থিক সমস্যাও দেখা দিতে পারে। তাই এই দিনটিতে আর্থিক লেনদেনের চেয়ে দান ধ্যানের জন্য বেশি উপযোগী। এছাড়াও এই পবিত্র দিনে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, কাউকে কটু কথা বলবেন না, কারোর সাথে মনোমালিন্যও করবেন না। কারণ বন্ধুরা মনে রাখবেন, এই উৎসবটি প্রত্যেকের জীবনে আনন্দের একটি দিন। তাই এই আনন্দের দিনে সকলে একসাথে মিলে আনন্দ করবেন। উপরে উল্লেখিত এই কাজগুলো করার মাধ্যমে আপনার জীবনের সমস্যা অনেকটাই কেটে যাবে। আপনাদের কষ্ট হলেও একটু চেষ্টা করবেন নিয়মগুলো পালন করতে, এতে ফলপ্রসূ হবেন আপনি নিজেই। দোল পূর্ণিমার পবিত্রতা বজায় রাখতে এই বিষয়গুলি এড়িয়ে চলা একান্তই প্রয়োজন। নিয়মনিষ্ঠভাবে উৎসব পালন করলে তা জীবনে সুখ সমৃদ্ধি ও মানসিক প্রশান্তি বয়ে আনে। পরিশেষে এটাই কামনা করি যে হোলির রং যেমন রঙিন, ঠিক তেমনি রঙিন হয়ে উঠুক আপনাদের সকলের জীবন। দোলের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মধ্যে। সকলে আনন্দ ও উচ্ছ্বাসের সাথে পালন করুন এই দোল উৎসব। তো বন্ধুরা, আমাদের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে আমাদের একদমই ভুলবেন না। যদি ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে ও উপকৃত সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন। কারণ আপনাদের মূল্যবান মতামত আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগায়। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। এতে করে আমি যখনই এরকম ধর্মীয় তথ্যমূলক ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো বন্ধুরা, সবাইকে দোলযাত্রার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।